আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি শাহরিয়ার দ্য অকশন রুম বাংলাদেশ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অকশন মার্কেট থিওরি বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্সে। সো এটা আমাদের ফার্স্ট ভিডিও এই কোর্সে। এই কোর্সে আমরা যা শিখতে পারবো সেগুলো হচ্ছে ফুল অকশন মার্কেট থিওরি, ভলিউম প্রোফাইল, মার্কেট প্রোফাইল অ্যান্ড ফুটপ্রিন্ট কি, অর্ডার ফ্লো গুলো কিভাবে কাজ করে, ডেপথ অফ মার্কেট বা ডোম কি, দেন হচ্ছে হিটম্যাপ কি, মার্কেট অর্ডার বুক কি বা যেটাকে আমরা লিকুইডিটি বলি। লিকুইডিটি মানে স্টপ লস না, আমাদের মার্কেট অর্ডার বুকে যে অর্ডারগুলো রান করা থাকে সেগুলো কিভাবে কাজ করে এই জিনিসগুলো শিখতে পারবো এই ফুল কোর্সে। সো আজকে থেকে আমি চেষ্টা করব পার্ট বাই পার্ট প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে যে কোনো একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করুন, ফলো করার, নোট করার। অ্যাটলিস্ট এতটুকু বলতে পারবো যেটা আপনারা এই চ্যানেল থেকে পাবেন ওটা বাংলাদেশে হয়তো অন্য কোথাও পাবেন না। তো কথা না বলে আসি। সো এই ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মার্কেট আসলে কি, অকশন মার্কেট থিওরি অনুযায়ী প্রাইস ডিসকভারি কাকে বলে, ফেয়ার ভ্যালু জিনিসটা কি, অ্যাকসেপ্টেন্স এন্ড রিজেকশন কাকে বলে। সো মার্কেট আসলে কি শুনতে খুব বেসিক একটা প্রশ্ন মনে হয়, কিন্তু বিশ্বাস করেন 95% ট্রেডার এই প্রশ্নের সঠিক উত্তরটাই জানে না। আমাদের মধ্যে মোস্ট ট্রেডার যাদের শুরু করে সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। তারা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখে, অনেকে একটু হয়তো ইন্টারমিডিয়েট লেভেলে গেলে ইন্ডিকেটর ইউজ করা শিখে। এখন ইন্ডিকেটরের মধ্যে অনেক রকম ইন্ডিকেটর আছে, আরএসআই আছে, মুভিং এভারেজ আছে, ম্যাকডি আছে, কিন্তু খুব কম মানুষ মার্কেট কি সেটা শেখে। ফলে সে চার্ট দেখে ঠিকই, কিন্তু মার্কেট কিভাবে কাজ করে বা মার্কেট জিনিসটা কি সেটা সে বোঝে না। আর এখান থেকে যত সমস্যা শুরু হয়, কারণ আপনি যদি মার্কেট কি সেটা না বুঝেন তাহলে মার্কেটের বিহেভিয়ারও বুঝবেন না, যার ফলে দিন শেষে লস করে। এজন্যই বলে আমাদের এই ফরেক্স বা ফিউচার এন্ড অপশন মার্কেটে 95% ট্রেডার লস করে। দ্য রিজন বিহাইন্ড দ্যাট ইজ দে ডোন্ট ইভেন নো হোয়াট ইজ মার্কেট। সো মার্কেট কি আসলে ক্যান্ডেলস্টিক? এখন স্ক্রিনের দিকে তাকান, আমি যদি আমার চার্ট দেখাই তাহলে দেখবেন কি এখানে কিছু গ্রিন ক্যান্ডেল মার্কেটে বাই হইতেছে, লাল ক্যান্ডেল বোঝাতে মূলত বোঝানো হয় মার্কেটে সেল হচ্ছে। সো মার্কেট কি আসলে ক্যান্ডেলস্টিক? আপনাদের কি মনে হয়? সো ক্যান্ডেলস্টিক হলো মার্কেটের রিপ্রেজেন্টেশন। মার্কেট কি করতেছে সেটা দেখায় মূলত ক্যান্ডেলস্টিকের মাধ্যমে, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট কিন্তু ক্যান্ডেলস্টিক না। ইটস কাইন্ড অফ লাইক আপনি যদি ইসিজি রিপোর্ট করতে চান, ইসিজি রিপোর্ট কোনটা? আমাদের যখন হার্টের সমস্যা হয় তখন মূলত এই রিপোর্টটা করা হয়। সো ইসিজি রিপোর্টে আমরা দেখি হার্টের কি অবস্থা, আমাদের যে হার্টের অ্যাক্টিভিটি আছে ওইটা দেখানো হয়, কিন্তু অ্যাকচুয়ালি ইসিজি রিপোর্ট কিন্তু আমাদের হার্ট না। সো ইটস কাইন্ড অফ লাইক দ্যাট। যখন মার্কেটে আমরা চার্ট দেখি, সো এটা মার্কেটের ওই ইসিজি রিপোর্টের মতোই বোঝায়, বাট মার্কেটের যে হার্ট ওটা কিন্তু এটার ভিতরে দেখা যায়। তাহলে মার্কেট কি? মার্কেট হলো এমন একটি জায়গা যেখানে বায়ার এবং সেলার প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে ট্রানজাকশন করে, কারণ এখানে বায়ার কিনতে চায় বলেই সেলার বিক্রি করতে চায়। সো এখানে যদি সেল হয় তাহলে অবভিয়াসলি কেউ না কেউ এখানে বাই করতেছে। সো প্রত্যেকটা সেলারের বিপরীতে প্রত্যেকটা সময় বায়ার আছে। শুধুমাত্র বাই এবং সেল সেটা হয় তখনই যখন বায়ার এবং সেলার দুইজনে একমত প্রকাশ করে, সেই ক্ষেত্রে তাদের মধ্যে ট্রানজাকশন হয়। সো দ্যাট মিনস যেখানে মার্কেটে সেল হচ্ছে কেউ না কেউ এখানে বাই করতে চাচ্ছে, তাই মার্কেট এখানে মুভ করতেছে। আবার কেউ না কেউ যখন বিক্রি করতেছে, কিনতেছে, কেউ না কেউ এখানে বিক্রি করতেছে, সেজন্যই মার্কেট কিন্তু চলতেছে। সো মার্কেটের আরেকটা যদি আমি উদাহরণ দেই, এখন অকশন মার্কেট থিওরি জিনিসটা কেমন সেটা আমি একটু বুঝাই। সো ধরেন আপনি গরুহাটে গেছেন, একটা ব্যাপারী গেছে, সো লিখে বুঝে জাস্ট আ সেকেন্ড। সো ধরেন আপনি গরুহাটে গেছেন, গরুহাটে গিয়ে একটা ব্যাপারী দেখলেন যিনি নাকি তার গরুটা বিক্রি করার জন্য 1 লাখ টাকা দিয়ে বিক্রি করার জন্য বসে আছে, ঠিক আছে? সো আপনি একজন বায়ার, সো যিনি বিক্রি করছেন সে হচ্ছে সেলার, আপনি হচ্ছেন কি বায়ার। আপনার কাছে আছে ধরেন 80,000 টাকা, আপনার কাছে আছে 80,000 টাকা। সো আপনি তার কাছে গেছেন, গিয়ে বলছেন যে ঠিক আছে ভাই, আমি তোমাকে 80,000 টাকা দিচ্ছি, তুমি আমাকে গরুটা দিয়ে দাও।
অ্যান্ড যিনি ব্যাপারী আছেন সে বললো যে না, আমি গরু দিব না, আমার এটা 1 লাখ টাকা হলেই বিক্রি করবো, না হলে আমি বিক্রি করব না। সো এই যে আপনাদের মধ্যে একটা ট্রানজাকশন হওয়ার চেষ্টা হয়েছে, বাট লেনদেনটা হয় নাই, ঠিক আছে। সো দেন আরেকজন আসছে সেম জায়গায়, সে হচ্ছে যে সাপোজ ধরেন 1 লাখ টাকায় বলতেছে, উনিও একজন বায়ার, ঠিক আছে। সো উনি 1 লাখ টাকাই বলছে যে ভাই ঠিক আছে, আমি তোমাকে 1 লাখ টাকাই দিতেছি, তুমি 1 লাখ টাকায় চাইতেছো। সো যখন এই সেলার এগ্রি করছে অ্যান্ড এই বায়ার এগ্রি করছে, তখনই কিন্তু তাদের মধ্যে লেনদেন হয়েছে বা ট্রেড হয়েছে, ঠিক আছে। সো অকশন মানে কি? অকশন মানে হচ্ছে নিলাম, এটা বাংলা ভাষা হচ্ছে নিলাম। আমরা যদি বাংলা ছায়াছবি আগে দেখে থাকি তাহলে আপনারা জানবেন যে ওই যে আমরা দেখতাম ছায়াছবিগুলোর ভিতরে গাড়ি বিক্রি করে, হ্যাঁ, কে নেবেন 1 লাখ টাকা, 1 লাখ 1, 1 লাখ 2, 1 লাখ 3, দেন আবার একজন বলতো আমি দেবো 1,10,000, তারপর আবার বলতো 1,10,000 1, 1,10,000 2। সো অকশন মার্কেটটা হচ্ছে যে কাইন্ড অফ লাইক নিলাম। সো আমরা অকশন মার্কেট থিওরি অনুযায়ী মার্কেটটাকে কাইন্ড অফ সেভাবে দেখি। সো আমাদের অকশন মার্কেট থিওরি অনুযায়ী মার্কেট একটা কন্টিনিউশন নিলাম, মানে যেখানে এই অকশন জিনিসটা কন্টিনিউয়াস অকশন বলে আর কি। সো প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে হইতেছে, এটা কোনো থামে না, অল দ্য টাইম কন্টিনিউয়াসলি হচ্ছে। সো হোয়াট ইজ মার্কেট দেন? মার্কেট ইজ এ কন্টিনিউয়াস অকশন। অ্যান্ড সত্যি কথা বলতে এই ফিনান্সিয়াল মার্কেট মূলত পৃথিবীর সবচেয়ে বড় ইলেকট্রনিক অকশন। অ্যান্ড আমি যদি আরেকটা এক্সাম্পল দিই আপনাদের, ধরেন আপনার কাছে একটা ফোন আছে, আইফোনই আছে ধরলাম। এখন আপনি আমি জানি না আসলে বাংলাদেশে ফেসবুক মার্কেট প্লেসে মানুষ কেমন অ্যাক্টিভ। সো ধরেন আমি যদি আমার এখানে কথা বলি, কানাডার কথা বলি, সো এখানে ধরেন আমি আমার একটা আইফোন বিক্রি করতে চাচ্ছি ফেসবুক মার্কেট প্লেসে। তো আমি সেখানে ইনিশিয়াল দাম দিছি $500 আমার ফোনের জন্য। তো আমরা অনেকে নক দিচ্ছে, কেউ বলতেছে $450, কেউ বলতেছে $400, কেউ বলতেছে $300। সো আমি কিন্তু কারো কাছে বিক্রি করতেছি না। পরে আমি একজন দেখলাম যে নাকি লাইক আমাকে বলতেছে ওকে, আমাকে আমি $20 কম দিব, $480 দিব, তুমি আমার ফোনটা দিয়ে দাও। তো আমি বললাম ওকে, আমার দামও ঠিক আছে, তার দামটাও ঠিকই লাগতেছে। সো আমি এগ্রি করলাম। সো যখন আমার আর তার মধ্যে এই যে এগ্রিমেন্ট হয়েছে, তখনই কিন্তু এই জিনিসটার কেনা বেচা হয়েছে বা ট্রেড হয়েছে। সো ফিনান্সিয়াল মার্কেটও কিন্তু ঠিক একইভাবে কাজ করে। সো প্রাইস কেন মুভ করে? প্রাইস মূলত মুভ করে যেখানে মার্কেটে একটা নির্দিষ্ট প্রাইসে বায়ার এবং সেলার দুইজনে এগ্রি করে, তখনই কিন্তু প্রাইস মুভ করে। সো আমাদের যে ইউটিউব গুরু থাকে বর্তমানে বা আশেপাশে যে গুরুরা থাকে, তারা হয়তো অনেকেই বলে যে মার্কেটে বায়ার বেশি হইলে মার্কেট আপ ট্রেন্ড বা প্রাইস আপে যায়, অ্যান্ড সেলার বেশি হলে মার্কেট ডাউন ট্রেন্ড বা মার্কেট ডাউনে যায়, ঠিক আছে। সো কিন্তু এই যে আমরা যারা অকশন মার্কেট থিওরিতে করি, তারা কিন্তু জিনিসটাকে এভাবে দেখি না। আমরা চিন্তা করি প্রাইস মুভ করে শুধুমাত্র নতুন ভ্যালু খোঁজার জন্য, যেটাকে আমরা বলি প্রাইস ডিসকভারি। সো সাপোজ আমি যদি এখানে বলি, আমার এখানে যদি আমি এক্সাম্পল দিই, তো ধরেন এটা হচ্ছে গোল্ডেন মার্কেট, আজকে কি বলে আমাদের এখানে রবিবার, বাংলাদেশে হয়তো সোমবার সকাল। সো গত সপ্তাহে যদি আমি দেখাই, প্রাইস একটা জোনের ভিতরে অনেকক্ষণ ছিল, এই জোনটার ভিতরে মূলত ক্লোজিং দিয়েছিল এখানে কোথাও, ঠিক আছে, মার্কেট ক্লোজ করা হয়েছিল এখানে। সো আমি যদি পুরো জোনটাকে দেখি, মার্কেট এই জোনটার ভিতরে কিন্তু বিজনেস করছে, এখানে বায়ার এবং সেলার উভয়ই এগ্রি ছিল, যার কারণে মার্কেট এখানে আপে গেছে ডাউনে গেছে, আপে গেছে ডাউনে গেছে, অনেকক্ষণ ছিল এখানে। কিন্তু যখনই মার্কেট দেখতে চাইছে যে না ঠিক আছে, এই প্রাইসের বাইরে অন্য কেউ এগ্রি করে কিনা বা মানুষ ট্রেড করতে রাজি কিনা, যার কারণে মার্কেট যখন আজকে ওপেন হয়েছে, মার্কেট কিন্তু আপে চলে গেছে, ঠিক আছে। দেন আপে গিয়ে এখানে রেজিস্ট্রেশন দিছে কেন? কারণ এটা আমাদের ভ্যালু এরিয়া হাই, ঠিক আছে, যেটাকে আমরা ভ্যালু এরিয়া হাই বলি, অ্যান্ড নিচেরটাকে আমরা ভ্যালু এরিয়া লো বলি। এগুলো কি জিনিস, এগুলো আমি পরের ভিডিওতে দেখাবো। সো ভ্যালু এরিয়াতে হাইতে যাওয়ার কারণে মার্কেট বায়ার আছে ঠিকই, কিন্তু এই জায়গাতে কোনো সেলার নাই। কেন সেলার নাই আমি বলছি, সেটাও আমি একটা সময় গিয়ে বুঝাবো। সো মার্কেট বায়ার আছে, সেলার নাই, তাহলে মার্কেটে কোনো ট্রেড নাই, যার কারণে মার্কেটে কি হয়েছে, রিজেকশন দিছে, এন্ড দেন এখন কিন্তু সেল আসতেছে।
মার্কেটে। এটা কিন্তু টোকিও সেশন বর্তমানে চলতেছে, একটু পরে লন্ডন সেশন শুরু হবে। সো এটাকে মূলত তাহলে বলে প্রাইস ডিসকভারি। এবার আসি ফেয়ার ভ্যালু নিয়ে। সো এখন আমরা যারা বেশিরভাগ মানুষই এখন বর্তমানে প্রাইস অ্যাকশন বা এসএমসি, আইসিটি, স্মার্ট মানি কনসেপ্ট বা ইনার সার্কেল ট্রেড, এগুলোতে মানুষ ট্রেড করে। সো ওইখানে আমরা ফেয়ার ভ্যালু যেটা বুঝি, মূলত এখানে ফেয়ার ভ্যালু আমরা অকশন মার্কেট থিওরিতে ওটা বুঝাই না। সো ফেয়ার ভ্যালু হলো এমন একটা প্রাইস যেখানে বায়ার এবং সেলার উভয়ই কমফোর্টেবল, দুই পক্ষই ট্রেড করতে আগ্রহী। সো এএমটির ভাষায় মার্কেট সবসময় ফেয়ার ভ্যালু খোঁজে। এখন ফেয়ার ভ্যালু কি? সো ধরেন এই যে এই জোনটা যদি আমি দেখাই, এই জোনটা, জাস্ট আ সেকেন্ড, এই যে একটা জোন, হ্যাঁ, এই যে এই জোনটা। সো এই জোনটার ভিতরে বায়ার এবং সেলার দুইজনেই আগ্রহী ছিল কেনার জন্য, বিক্রি করার জন্য, যার কারণে মার্কেট কিন্তু এই জায়গাটাতে অনেকক্ষণ ছিল। আমি যদি সেম জিনিসগুলো অন্য অন্য জিনিসের ইয়াতে দেখাই, জায়গা দেখাই যে মার্কেট কি করছে, সাপোজ আমি যদি এই পুরো জোনটা দেখাই, এই পুরো জোনটা, এই পুরো জোনটা যদি মার্ক করে দেখাই, মার্কেটের এটা ছিল ফেয়ার ভ্যালু, যেখানে মার্কেট অনেক বেশি থাকতে পছন্দ করছে। এন্ড দেন মার্কেট যখন তার বিজনেস শেষ করে ফেলছে, লাইক চেষ্টা করছে প্রাইস আবার নতুন করে ডিসকভারি করার, তখনই কিন্তু মার্কেট আবার মুভ দিছে। ঠিক আছে, এন্ড দেন সবগুলোই বুঝবো আমরা। সো আমরা ফেয়ার ভ্যালু কি জিনিস সেটা অ্যাকচুয়ালি বুঝতেছি। আচ্ছা, সো বুঝলাম ফেয়ার ভ্যালু মানে কি। ফেয়ার ভ্যালু মানে হচ্ছে মার্কেট যেখানে বিজনেস করে কমফোর্টেবল, যেখানে বায়ার এবং সেলার বোথ আর এগ্রিড উইথ দ্য প্রাইস। ওকে, সো আমাদের অকশন মার্কেট থিওরি অনুযায়ী ফেয়ার ভ্যালু জিনিসটা হচ্ছে এটা। সো আমি আবারও বলতেছি, এই জিনিসগুলো ফুল বেসিক, টু মাচ বেসিক। সো এখানে আমি শুধুমাত্র আপনাদের এত বেসিক থেকে শুরু করাচ্ছি কারণ আমি চাচ্ছি যে আপনাদের ফাউন্ডেশনটা বা ভিত্তি যেটা, ওটা যাতে অনেক ভালো হয়। কারণ আপনি যদি আজকে অ্যাকসেপ্টেন্স না বোঝেন, তাহলে আপনি পিওসি কি, পয়েন্ট অফ কন্ট্রোল কি, সেটা বুঝবেন না। আজকে যদি আপনি রিজেকশন না বোঝেন, তাহলে লোয়ার ভলিউম নোট কি সেটা বুঝবেন না। আপনি যদি আজকে অকশন কি সেটা না বুঝেন, তাহলে মার্কেট প্রোফাইল বুঝবেন না। ঠিক আছে, সো এই জন্য অ্যাকচুয়ালি আমি এত বেসিক থেকে শুরু করতেছি। অ্যান্ড চেষ্টা করব যতটুকু শর্টে ভিডিওগুলো করা যায়, অ্যান্ড যতটুকু শর্টের মধ্যে ভিডিওগুলো বেশি এক্সপ্লেন করা যায় অতটুকু করার জন্য। কারণ আমি জানি আমরা কেউই অত বড় বড় ভিডিও দেখতে পছন্দ করি না। আসলে এই টপিকগুলোতে এক্সপ্লেনেশন দিলে, সারাদিন এক্সপ্লেনেশন দিলে হচ্ছে যে শেষ হবে না। সো যতটুকু শর্টে পারতেছি করার চেষ্টা করতেছি। আই ডোন্ট নো কতটুকু শর্টে করতে পারবো। সো আই এম ট্রাইং অ্যাকচুয়ালি। আচ্ছা, সো আমরা বুঝলাম ফেয়ার ভ্যালু কি, সেটা বুঝলাম, রাইট? এবার বুঝবো অ্যাকসেপ্টেন্স কি। এখন অ্যাকসেপ্টেন্স মানে মার্কেট কোনো প্রাইস গ্রহণ করেছে। কিভাবে বুঝবো? ধরেন মার্কেটে একটা জায়গার ভিতরে ট্রেড করতেছে, সেখানে ভলিউম আছে, মার্কেটে ভলিউম আছে। ভলিউম যখন থাকে মার্কেটে, তখন মার্কেটের ওইখানে মোস্ট অফ দ্য ট্রেডার অ্যাক্টিভ থাকে আর কি। সো ট্রেড হইতেছে, মার্কেট সময় স্পেন্ড করতেছে ওইসব জায়গার ভিতরে। সেই অথবা আমি যদি বলি মার্কেট যেখানে প্রাইসে কমফোর্টেবল হয়, তো সেটাকে আমরা অ্যাকচুয়ালি মার্কেটের অ্যাকসেপ্টেড, আমরা বলি আর কি মার্কেট অ্যাকসেপ্টেড দ্য প্রাইস। এখন আসি অ্যাকসেপ্টেন্স কি। সো অ্যাকসেপ্টেন্স মানে মার্কেট কোনো প্রাইস গ্রহণ করছে। কিভাবে বুঝবো? যেমন কোথাও যদি মার্কেট ভলিউম তৈরি হইতে থাকে বা ভলিউম বেশি থাকে, যেখানে মোস্ট অফ দ্য মানুষ ট্রেড করতে আগ্রহী এবং ট্রেড করতেছে, মার্কেট মোস্ট অফ দ্য টাইম ওইখানে সময় স্পেন্ড করে, ওই জায়গাটাকে আমরা মার্কেট অ্যাকসেপ্টেন্স বলি। সো আমি যদি ওভারঅল দেখাই, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে দেখবেন মার্কেট একটা জায়গায় মুভ করতেছে এন্ড কিছু সময় একটা জায়গায় পার করতেছে, আবার মুভ করতেছে, প্রাইস ডিসকভারি করতেছে, একটা সময় জায়গায় যায় মার্কেট কি করতেছে, বিজনেস করতেছে। সো এটাকে বলে মার্কেট অ্যাকসেপ্টেন্স।
এএমটির ভাষায় বা অকশন মার্কেট থিওরির ভাষায়। অ্যান্ড রিজেকশন মানে কি? সেম উল্টা জিনিস। রিজেকশন বলতে মূলত বোঝায় মার্কেট যে প্রাইসটাকে পছন্দ করে না অ্যান্ড মার্কেট ওই জায়গাটা থাকতে চায় না। সো সাপোজ আমি যদি উদাহরণ দিই, মার্কেট এখানে ছিল, ফেয়ার ভ্যালুতে ছিল, এন্ড দেন মার্কেট উপরে মুভ দিছে প্রাইস ডিসকভারি করার জন্য, কিন্তু সেখানে সে এই প্রাইসটাকে বায়ার অথবা সেলার কেউই পছন্দ করে নাই, যার কারণে কি করছে মার্কেট আবার তার উল্টা দিকে রিজেকশন দিয়ে মুভ দিছে আবার নতুন একটা প্রাইস ডিসকভারি করার জন্য। সো এটাকে বলে অকশন মার্কেট থিওরির ভাষায় মার্কেট রিজেকশন। সো আজকে আমরা কয়েকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে মার্কেট কি জিনিস, প্রাইস ডিসকভারি কি, ফেয়ার ভ্যালু কি, অ্যাকসেপ্টেন্স কি অ্যান্ড রিজেকশন কি। সো আশা করি আপনারা সবাই নোট করছেন। নেক্সট ভিডিওতে আমি নর্মালি ভ্যালু এরিয়া হাই, ভ্যালু এরিয়া লো, পয়েন্ট অফ কন্ট্রোল এগুলা কিভাবে কাজ করে সেটা বোঝানোর চেষ্টা করব। তো ভালো থাকেন সবাই, দোয়া করেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।